নমস্কার বন্ধুরা, আজকের আমার ভিডিও হলো আমার ছেলে ব্যাঙ্গালোর থেকে কোচির থেকে বাহরাইনে গেছিল, তার যাত্রার কিছু ঝলক আপনাদের প্রথম পার্টে দেখাচ্ছি। ভিডিওটি বড় হবে বলে তাই আমি প্রথম পার্ট দেখালাম, পরের পার্টে আরও কিছু দেখাবো, ওখানকার যাত্রা, ওখানকার রাস্তা এবং খাওয়া দাওয়া। ভিডিওটির সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনাদের কাছে ভালো লাগে, তার সাথে বেল বাটন অন করে দিবেন, এর ফলে নোটিফিকেশন যাবে আমি যখনই কোনো ভিডিও দিব। লাইক দিবেন এবং কমেন্ট করবেন আপনাদের কাছে কেমন লাগলো আজকের এই ভিডিওটি। রাতে কোচি এয়ারপোর্ট দেখতে এত সুন্দর লাগে তা দেখুন, ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন, আর সামনে গেলে পরে তো আরও খুব ভালো লাগবে। রাতের আলোতে ঝলমলে করে উঠছে। আমাদের ভারতে অনেক এয়ারপোর্ট আছে দেখতে খুবই সুন্দর, তার মধ্যে কোচি এই এয়ারপোর্টটি খুবই সুন্দর। এত শান্ত পরিবেশ, অত হল্লাহুল্লি নেই, আরামসে যার মতো যার কাজে যাচ্ছে, যার যেখানে ফ্লাইট সময় মতো সবাই তার গন্তব্যে পৌঁছে যাচ্ছে। আপনারা কি গেছেন কোচি এয়ারপোর্টে? সেটা কমেন্ট করে জানাবেন। এয়ারপোর্টে কিছুক্ষণ কাটানোর পর তারপর খাওয়া দাওয়া সেরে তারপর টাইম মতো ফ্লাইটে ওঠা। ব্যাঙ্গালোর থেকে কোচিতে আসতে হয়েছে, তারপর এখান থেকে বাহরাইন যাবে, কারণ ডাইরেক্ট ব্যাঙ্গালোর থেকে ফ্লাইট পাওয়া যায়নি বা নেই। কিছুক্ষণ সময় কাটানোর পর তারপর খাওয়া দাওয়া তো হয়ে গেল, তারপর একটু বিশ্রাম নেওয়া, কারণ ব্যাঙ্গালোরে খুব ট্রাফিক জ্যামে পড়তে হয়, তার জন্য আমার ছেলে আগে চলে আসছে। এখন ওর ফ্লাইট টাইম হয়ে গেছে, তাই ফ্লাইটে উঠে গেল। এখন ফ্লাইটের ভিতর থেকে যাওয়ার পথে যেগুলো দৃশ্য আপনারা দেখতে থাকুন, এরকম লাগছে। ও এখন ভাইরুমে নেমে গেল, তারপর ওর অফিস থেকে গাড়ি চলে আসছে, ও নিজের হোটেলে চলে যাচ্ছে। হোটেলে যাওয়ার পথে কিছুটা দৃশ্য আপনাদের দেখাচ্ছি। সবই ব্যবস্থা কিন্তু অফিস থেকে করেছে, তাই ওর কিছু ঝামেলা কিছু করতে হয়নি। যেতে যেতে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন আপনারা দেখতে থাকুন এবং ভিডিওটির সাথে থাকুন।
ব্যবস্থা কোনো কিছু আমার ছেলেকে করতে হয়নি। আজকে এইটুকু থাক, পরের পাটে আরও কিছু দেখাবো। আজ বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ যারা আমার দেখলো তাদের জানাই ধন্যবাদ। পরের পাটের জন্য অপেক্ষা করতে থাকুন।